আবারও শুরু ৪ ছক্কার লড়াই। আরও একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর খুবই সন্নিকটে। আরও একবার শিরোপার খোঁজে চাতক পাখির মতো অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের 18তম সিজন শুরু হতে গেলেও এখনও একবারের মতো শিরোপা ঘরে তোলা হয়নি দলটির। তার উপরে দল ছেড়ে চলে গেছেন শ্রেয়াস আয়ার এবং ঋষভ পান্ত। 2014 সালের পরে এই প্রথম সিজন যেখানে দুজনের কেউই খেলবেন না দিল্লির হয়ে। দিল্লির হয়ে সর্বোচ্চ এবং তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার পাশাপাশি তাদের অন্যতম সেরা অধিনায়কও ছিলেন এই দুইজন। সুতরাং তাদের ছাড়া দল গঠন করতে গিয়ে বেশ হিমশিমি খেতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবুও 3 খেলোয়াড়ের উপরে আস্থা রেখেছে এবার ফ্র্যাঞ্চাইজিটি, যারা হয়ে উঠতে পারেন দলের ত্রাতা। কারা এই 3 সেনানী, চলুন জেনে নেওয়া যাক। মিডিল বা লোয়ার অর্ডারে এসে টর্নেডো ইনিংস খেলতে সিদ্ধহস্ত আশুতোষ শর্মা। বিগত 5 বছরে এই পজিশনেই রান করেছেন 500-র উপরে। তার উপরে আবার স্ট্রাইক রেটটা 200 ছুঁই। সহজেই অনুমীয়। আইপিএল এর ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসের ফায়দাটা লুটবে দিল্লি তাকে দিয়েই। গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে বল খেলতে পেরেছিলেন সব মিলিয়ে মোটে 113টা। এর মধ্যেই মেরেছিলেন 10 চার আর 15টা ছক্কা। দিল্লির ব্যাটিং লাইন আপে পাগলা ঘোড়া হিসাবে নিজেকে হাজির করবেন তিনি। দলের সংগ্রহকে যে ছুটিয়ে নিয়ে যাবেন বিদ্যুৎ গতিতে। রাশিদ খানকে টানা 2 ছক্কা মেরে আলোচনায় চলে এসেছিলেন সামির রিজভি। যদিও গত আসরটা চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো যায়নি তার, তবে এতে দমে যাননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ঠিকই দুটি ছড়িয়ে যাচ্ছেন। মহেন্দ্র সিং ধোনির খুব কাছের শিষ্য রিজভি কানপুর সুপারস্টার্সকে এই সিজনেই তুলেছেন উত্তরপ্রদেশ টি-20 লিগের ফাইনালে। ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীও। অনূর্ধ্ব 23 দলেও বীর দর্পে দাপট দেখিয়ে চলেছেন ডানহাতি সুরেশ রায়না খ্যাত রিজভি। তাই তার উপরেই থাকবে বড় ভরসা দলের। গত সিজনের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মোহিত শর্মা। এই বর্ষিয়ান পেসারের গড় আর স্ট্রাইক রেটটা ছিল সর্বোচ্চ উইকেট শিকারী থেকেও ভালো। গত 2 সিজনে 25 ম্যাচের মধ্যে তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন 11টা ম্যাচ। অভিজ্ঞতা, বুদ্ধিদীপ্ত বোলিং, দুর্দান্ত সোলারের মিশেলে এই বয়সে এসেও ব্যাটারদের জন্য বেশ ভয়ঙ্কর নাম মোহিত শর্মা। 36 বছর বয়সী এই পেসারকে তাই গুরুত্বপূর্ণ ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে কাজে লাগাতে চাইবে দিল্লি। মাহফুজ আহমেদ, খেলা 71।